আসসালামু আলাইকুম এভরিওয়ান। একদম সকাল সকাল দেখলাম যে একদম ২ ঝুড়ি ভরা কিছু ফ্রুটস নিয়ে এসেছে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে। আজকে আমাদের বাসায় ছোটোখাটো করে ওর জন্য একটা স্বাদের প্রোগ্রাম করা হয়েছে, কারণ ওর ৭ মাস। তো আমরা হচ্ছে সন্ধ্যায় চলে গিয়েছিলাম একটা পেস্ট্রি শপে। এটা হচ্ছে বেইলি রোডে খুব ফেমাস একটা পেস্ট্রি শপ। খুবই ক্রাউড ছিল, ফ্রাইডে ছিল এবং খুব ক্রাউড ছিল আর প্রচণ্ড গরম ছিল। তা আমি হচ্ছে বসে বসে একটা জুস খাচ্ছিলাম আর হচ্ছে এদিকে কেক দেখছিলাম যে কোন কেকটা হচ্ছে পারচেস করা যায়। নর্মালি আমরা চকলেট, ভ্যানিলা এই রকম টাইপেরই, রেড ভেলভেট এই কেকগুলোই বেশি নিই। তো আমি প্রেফার করলাম এবার হচ্ছে যে মকা যেটা আছে, মকা ফ্লেভারের কেকটা নেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আগে টেস্ট করে নাও, দেখো ভালো লাগবে নাকি বাসার সবার, তাহলে হচ্ছে আমরা কেকটা নেব। তো সে হচ্ছে টেস্ট করছিল আর টেস্ট করে সে পরে বলল যে না, মজা, এটা হচ্ছে নেওয়া যায়। তো আমরা আর কি করব, তখন হচ্ছে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা এই কেকটা হচ্ছে নিয়ে নিই ওর জন্য। কেকটা আসলে খুব মজা ছিল এবং খুবই সফট ছিল, মানে অসাধারণ একটা টেস্ট ছিল। অনেক দিন পরে হচ্ছে মকা এই টেস্টটা আবার পেলাম, একদম রিয়েল যে টেস্টটা। তো এখানে হচ্ছে কেকের উপরে হচ্ছে লেখা হচ্ছে, আমি একটা লেখা নোট করে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে এইটা লিখে দিবেন। তো সে খুব সুন্দর করে হচ্ছে কেকের উপরে লিখে দিচ্ছিল। আর দেখতেই তো পাচ্ছেন, এই তো আমরা দুজন একটু ভিডিও করছিলাম। আর আসলেই ওই দিন অনেক ক্রাউড ছিল, প্রচণ্ড ক্রাউড ছিল। তো এই তো আমাদের কেক হচ্ছে রেডি হয়ে গিয়েছে। এটা আমি হচ্ছে কেকের একটা ছবি আপনাদেরকে দিলাম, শি অর হি কান্ট ওয়েট টু সি। সো তারপর হচ্ছে আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে। তো সেখান থেকে আমরা কিছু লাড্ডু নিব, কারণ আমার ননদের হচ্ছে লাড্ডু পছন্দ। তা আমরা ভাবলাম ঠিক আছে, মতিচুর যেই লাড্ডুটা আছে এটাই নেই। এবং এই দোকানের লাড্ডুটা আসলেই অনেক মজা, জাস্ট বলার বাইরে, অসম্ভব টেস্ট এটার মধ্যে। চাইলে কেউ হচ্ছে এসে দেখতে পারেন, এটাও বেইলি রোডের মধ্যে, খুবই মজার। সো এখানে আরও কিছু মিষ্টি আছে এবং কিছু ডিফারেন্ট টাইপের মিষ্টি আছে, যেগুলো আসলে নর্মালি মিষ্টির দোকানে পাওয়া যায় না। আর এই হচ্ছে বাসায় বের হওয়ার সময় বেইলি রোডের সেই মানে পোড়া যেই বিল্ডিংটা, সেটা দেখলাম, খুব খারাপ লাগলো। আমরা বাসায় চলে আসলাম, এসে হচ্ছে এগুলো হচ্ছে সব অর্গানাইজ করতে হবে। ফ্রুটস বাকেটটা আমি টেবিলের উপর রাখলাম। আর এদিকে হচ্ছে যেই ফ্রুটসগুলো আছে, এখানে তো 7টা আইটেমের ফ্রুটস লাগবে যেহেতু স্বাদ। সো এগুলো সবগুলো হচ্ছে আমরা একটা একটা করে টেবিলে হচ্ছে আমি সাজিয়ে দিলাম, ফ্রুটসগুলো কেটে ফ্রেশ করে। আর কেকটা হচ্ছে রেডি করছিলাম, যে কেকটাও বের করব। তো এই তো ছোট করে হচ্ছে ওদের কিছু ফটোশ্যুট হলো, দেন হচ্ছে আমি একটা ফটোশ্যুট করলাম। এই তো আমাদের ছোটোখাটো ব্লগ।